ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যের প্রথম উপপাদ্যটি হল যে সকল সমান্তরিক একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান হয়। যে সকল সমান্তরিক একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান হয়। ছবিতে আমাদের প্রদত্ত হচ্ছে বা বিশেষ নির্বাচন ABCD একটি সমান্তরিক এবং ABPQ আরেকটি সমান্তরিক। দ্বিতীয় ছবির ক্ষেত্রে ABCD একটি সমান্তরিক এবং ABPQ আরেকটি সমান্তরিক, যাদের একই ভূমি AB এবং তারা একই সমান্তরাল যুগল AB এবং DP এর মধ্যে অবস্থিত। AB এবং DP এর মধ্যে অবস্থিত, অর্থাৎ এখানে বলা হয়েছে কি AB সমান্তরাল DP। ঠিক আছে, এই ত্রিভুজের সমান্তরিক ABCD, এখানেও সমান্তরিক ABPQ, এদের একটাই ভূমি হচ্ছে AB এবং তারা একই সমান্তরাল যুগল AB এবং DP এর মধ্যে অবস্থিত। সমান্তরাল যুগল মানে কি? সমান্তরাল যুগল মনে করো এরকম দুটো সমান্তরাল লাইন রয়েছে, এদের মধ্যে সামান্তরিক অবস্থিত। এই একটা সামান্তরিক আঁকা হলো, এইটা যদি ভূমি ধরা হয়, যদি আরেকটা সামান্তরিক এরকম আঁকা হয় তাহলে এর ভূমিও হচ্ছে এইটা। ঠিক আছে, আরো যদি সামান্তরিক আমরা এখানে আঁকতে পারি, এটারও ভূমি যদি এরকম হয় যে এইটা ভূমি, তাহলে এই যে সামান্তরিক গুলো পাওয়া যাচ্ছে আমাদের, এদের প্রত্যেকটার ভূমি হচ্ছে সমান এবং তারা একই সমান্তরাল লাইনের মধ্যে অবস্থিত। তাহলে আমাদের দেখাতে হবে যে প্রামাণ্য হচ্ছে আমাদের ABCD সমান্তরিকের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে আমাদের প্রামাণ্য, ইজ ইকুয়াল টু ABPQ সমান্তরিকের ক্ষেত্রফল। ঠিক আছে, আচ্ছা আমরা সরাসরি প্রমাণে চলে আসছি। দুটো ছবি কিন্তু আমাদের এখানে আঁকতে হবে। ছবি দুটো কিরকম একটু বুঝে নি। দেখো, এই ছবির ক্ষেত্রে AQ এবং BC এই লাইন দুটি পরস্পর ছেদ করেনি, ছেদ করলে বহিস্থভাবে ছেদ করেছে। আর এখানে দেখো AB এবং BC, AQ এবং BC লাইন দুটি কিন্তু এই সমান্তরাল যুগলের ভেতরেই ছেদ করেছে। যাই হোক না কেন, সব ক্ষেত্রেই আমাদের ক্ষেত্রফল দুটো সমান দেখাতে হবে। প্রমাণটা লেখার আগে একটা প্রমাণটা বুঝে নিই। ABCD একটি সমান্তরিক, তাহলে এদের বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, সুতরাং এই কোণ দুটি পরস্পর অনুরূপ কোণ। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখব? AD সমান্তরাল BC এবং DP ভেদক। সুতরাং আমরা অ্যাঙ্গেল এখান থেকে পেয়ে যাব অ্যাঙ্গেল ADQ ইজ ইকুয়াল টু অনুরূপ অ্যাঙ্গেল BCP। এটার ক্ষেত্রেও কিন্তু এই সেম। ঠিক আছে, পাশে কি লিখব? পাশে লিখব দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে উৎপন্ন অনুরূপ কোণগুলির পরিমাপ পরস্পর সমান হয়। এইটা আমরা 1 নম্বর দিয়ে রেখে দেব। ABPQ এই সমান্তরিকটার আবার এই দুটো বাহু পরস্পর সমান্তরাল এবং DP ভেদক। তাহলে কি লিখছি? AQ সমান্তরাল BP এবং DP ভেদক। তাহলে কোন দুটো কোণ সমান হবে? এই কোণটার সাথে এই কোণটা সমান হবে, এই কোণ দুটো কিন্তু অনুরূপ কোণ। সুতরাং অ্যাঙ্গেল AQD ইজ ইকুয়াল টু অনুরূপ অ্যাঙ্গেল BPC, এটা 2 নম্বর। AQD ইজ ইকুয়াল টু অনুরূপ অ্যাঙ্গেল BPC। এই ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু এই দুটো হচ্ছে আমাদের অনুরূপ কোণ। বেশ, আর কি কি পাচ্ছি? আর আমরা পাচ্ছি হচ্ছে এই বাহুটার সাথে এই বাহুটার সমান, তার কারণ ABCD একটি সমান্তরিক এবং সমান্তরিকের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হয়। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব AD ইজ ইকুয়াল টু BC। ঠিক আছে, এইটুকু আমরা আগে প্রথমে লিখে নিচ্ছি।
এবার প্রমাণটা কিভাবে লিখবো? প্রমাণটা লিখবো ত্রিভুজ এ কিউ ডি, চেষ্টা করব যতদূর পারবো অ্যান্টি ক্লকওয়াইজ লেখা, ত্রিভুজ বিপিসি এর 1 নম্বর দিয়ে কি পেয়েছি? এই অ্যাঙ্গেলটা আগে পেয়েছি, তাই তো? মানে অ্যাঙ্গেল সাইড এ কিউ ডি, অ্যাঙ্গেল এ কিউ ডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল কি পেয়েছি? বিপিসি। ওখানে লিখবো যে 1 থেকে পাই বলে লিখবো, 1 থেকে পাওয়া যায়। নেক্সট, এইবার কি পেয়েছি? এই অ্যাঙ্গেলটা পেয়েছি এডি কিউ, অ্যাঙ্গেল এডি কিউ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিসিপি, 2 থেকে পাওয়া যায়। হ্যাঁ, সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ লিখবো, চেষ্টা করব, কিন্তু লিখতেই হবে, না লিখলে খুব সেরকম কোনো ব্যাপার নেই। 3 নম্বর হচ্ছে আমরা কি পেয়েছিলাম? এডি ইজ ইকুয়াল টু বিসি। এখানে কি লিখবো? এ বি সি ডি একটি সামান্তরিক, এবং আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হয়। তাহলে এই দুটো ত্রিভুজ কিন্তু আমাদের সর্বসম হয়ে গেল। ত্রিভুজ এ কিউ ডি সর্বসম ত্রিভুজ হয়ে গেল বিপিসি। বিপিসি কি সূত্রে আমরা লিখতে পারবো? এখানে অ্যাঙ্গেল সাইড সর্বসমতার শর্তানুযায়ী, এই দুটো আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এবার ত্রিভুজ দুটো তো সর্বসম হয়ে গেল। ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেলে কি হয়? ত্রিভুজ দুটির ক্ষেত্রফল সমান হয়। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব ত্রিভুজ এ কিউ ডি ইজ ইকুয়াল টু ত্রিভুজ বিপিসি। ত্রিভুজ এ কিউ ডি ইজ ইকুয়াল টু ত্রিভুজ বিপিসি। এখানে আমরা লিখবো হচ্ছে সর্বসম ত্রিভুজ দুটির ক্ষেত্রফল সমান হয়। সর্বসম ত্রিভুজগুলির ক্ষেত্রফল সমান হয়। এই অবধি সবাই বুঝতে পেরেছো আশা করা যাচ্ছে। এবার প্রথমে আমরা লিখব এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হচ্ছে, দেখো, এ বি পি ডি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল মাইনাস ত্রিভুজ বিপিসি। দেখো, এ বি পি ডি, এই যে ট্রাপিজিয়ামটাকে যদি এই ত্রিভুজটা বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে আমরা এ বি সি ডি এই সামান্তরিকটি পেতে পারি। আবার যা আছে এ বি পি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল লিখবো, আর বিপিসির জায়গায় কোনটা লিখবো? এইটা, কারণ আমরা আগে পেয়েছি বিপিসি মানে হচ্ছে এ কিউ ডি। তাহলে এবার দেখো, এ বি পি ডি এই ট্রাপিজিয়ামটা থেকে যদি এ কিউ ডি এই ত্রিভুজটি বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে আমরা কি পেতে পারি? পেতে পারি এ বি পি কিউ সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে আমরা পেয়ে গেলাম এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এ বি পি কিউ সামান্তরিকের ক্ষেত্রফল। ঠিক আছে? আমাদের দ্বিতীয় উপপাদ্য হচ্ছে, একটি ত্রিভুজ ও একটি সামান্তরিকের একই ভূমি এবং তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। একটি ত্রিভুজ একটি সামান্তরিকের একই ভূমি যদি হয় এবং যদি তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয়, তাহলে তাদের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। এখানে দুটো চিত্র দেওয়া রয়েছে। এখানে এ বি সি ডি একটি সামান্তরিক এবং এ বি পি একটি ত্রিভুজ। দেখো, দুটিরই ভূমি হচ্ছে এইটা এ বি, এবং তারা একই সমান্তরাল যুগল বিসি এবং এ বির মধ্যে অবস্থিত। এই ত্রিভুজের ক্ষেত্রেও তাই, এ বি সি ডি সামান্তরিক আর এ বি পি এই যে ত্রিভুজ, যেটার একই ভূমি এ বি এবং একই সমান্তরাল যুগল এ বি এবং বর্ধিত ডিসি এর মধ্যে অবস্থিত। এই পি বিন্দুটা দেখো ডিসি এর ভেতরেই ছিল, এইটা ডিসি এর বাইরে আছে। দু ক্ষেত্রেই কিন্তু আমাদের একই হবে। তো অঙ্কন হচ্ছে আমাদের এখানে দেখাতে হবে কি? দেখাতে হবে হচ্ছে ত্রিভুজ
এ বি পি ইজ এর ক্ষেত্রফল হাফ অফ সমান্তরিক এ বি সি ডি। ঠিক আছে, অঙ্কনটা আমরা করছি। আমরা একটা সমান্তরিক কমপ্লিট করব। এই যে এই বাহুর সমান্তরাল একটা লাইন টানবো আমরা এখান দিয়ে। কোন বিন্দু দিয়ে? বি বিন্দু দিয়ে সমান্তরাল লাইন টেনেছি, যেটা বর্ধিত টাকে কিউ বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এটারও তাই। এই যে লাইনটা বিপি, এর সমান্তরাল টানবো কোথা দিয়ে? এই বি বিন্দু দিয়ে সমান্তরাল টেনেছি, যেটা বর্ধিত তাকে ছেদ করেছে কিউ বিন্দুতে। ঠিক আছে, বর্ধিত বি সি কে ছেদ করছে আমাদের কিউ বিন্দুতে। এইবার আমরা প্রমাণটা একটু বুঝে নিই। এটা কিন্তু সমান্তরাল আছে, অবশ্যই বুঝতে পারছো। এটা কিন্তু এর সঙ্গে সমান্তরাল, অবশ্যই এটাও সমান্তরাল লাইন। তাহলে এ বি সমান্তরাল ডি কিউ, এক্ষেত্রে থাকে এ বি সমান্তরাল ডি কিউ। আর সামান্তরিক কারা কারা আছে? সামান্তরিক এ বি সি ডি ও সামান্তরিক এ বি কিউ পি। আচ্ছা, এ বি পি কিউ সামান্তরিক, এ বি কিউ পি সামান্তরিকটা কিন্তু আগে বলে নিতে হবে। তার কারণ দেখো, এ বির সঙ্গে এই পি কিউ তো সমান্তরাল। আচ্ছা, আমরা আগে লিখেই দিচ্ছি, এ বি কিউ পি চতুর্ভুজের এ বি সমান্তরাল পি কিউ, ব্র্যাকেটে লিখবো যেহেতু এ বি সমান্তরাল ডিসি এবং এ পি সি কিউ সমরেখ, লিখলাম। আর একটা কি দেওয়া রয়েছে? এটা 1 নম্বর। আর 2 নম্বরে কি দেওয়া রয়েছে? এ পি সমান্তরাল বি কিউ, এ পি সমান্তরাল বি কিউ। এটা কি লিখবো? অঙ্ক নানুসারে আমরা কিন্তু এঁকেছিলাম। সুতরাং আমরা বলবো এ বি কিউ পি চতুর্ভুজটি সামান্তরিক, তাই তো? পাশে কি লিখবো? যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু, না সরি, দুজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, সেটি একটি সামান্তরিক। যে চতুর্ভুজের দুজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, সেটি একটি সামান্তরিক। তাহলে সুতরাং এ বি কিউ পি একটা সামান্তরিক হয়ে গেছে। এইবার যেটা বলছিলাম, যে সামান্তরিক এ বি সি ডি ও সামান্তরিক এ বি কিউ পি এর একই ভূমি কে বলতো? এ বি, এবং এরা একই সমান্তরাল যুগল এ বি ও ডি কিউ এর মধ্যে অবস্থিত। আমরা লিখলাম কোন সামান্তরিক? এ বি সি ডি। আমরা যখন পরবর্তী ক্ষেত্রে রাইটার করবো, লিখবো না কিন্তু, মুখে বলবো, তোমরা কিন্তু লিখে নেবে। সামান্তরিক এ বি সি ডি আর সামান্তরিক এ বি কিউ পিউ। ঠিক আছে, কিউ পি, এদের একই ভূমি এ বি, দুটোরই ভূমি এ বি, একই সমান্তরাল যুগল এ বি এবং ডি কিউ এর মধ্যে অবস্থিত। তাহলে হবে হচ্ছে যে এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখছি সামান্তরিক এ বি সি ডি ইজ ইকুয়াল টু সামান্তরিক এ বি কিউ পি। আবার একবার বলে দিচ্ছি, যে সকল সামান্তরিকের একই ভূমি এবং তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, তাদের ক্ষেত্রফল সমান হয়। এবার আমরা একটা জানি যে সামান্তরিকের কর্ণ সামান্তরিককে সমদ্বিখণ্ডিত করে। তাহলে দেখো, এ বি কিউ পি এই সামান্তরিকের কর্ণকে বিপি। তাহলে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই একটা ত্রিভুজ আর এই দিকের একটা ত্রিভুজ। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লিখে দিতে পারি
এটা ইকুয়াল টু হবে 2 ইন্টু ত্রিভুজ এবিপি। ঠিক আছে, অর্থাৎ আমরা সামান্তরিক ABCD ইকুয়াল টু পেলাম 2 ইন্টু ত্রিভুজ এবিপি, অর্থাৎ ত্রিভুজ এবিপি ইকুয়াল টু হাফ ইন্টু সামান্তরিক ABCD। অর্থাৎ একটি ত্রিভুজ ও একটি সমান্তরিকের যদি একই ভূমি হয় এবং যদি তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান্তরিকের ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে। এখানে ABP আর ABQ দুটি ত্রিভুজ নেওয়া হয়েছে, ভালো করে খেয়াল করো, যাদের দুটোরই ভূমি হচ্ছে AB। ঠিক আছে, আর PQর সঙ্গে AB সমান্তরাল এবং এই ত্রিভুজ দুটি এই সমান্তরাল লাইনের মধ্যেই অবস্থিত। এটাকে আমরা বাড়িয়েও লিখতে পারি। তাহলে এই সমান্তরাল লাইনের মধ্যে কিন্তু ত্রিভুজ ABP এবং ত্রিভুজ ABQ অবস্থিত। তাহলে দেখাতে হবে এই ত্রিভুজ দুটির ক্ষেত্রফল সমান। এখানে যদি অসংখ্য ত্রিভুজও থাকে যাদের ভূমি সেম হবে এবং তারা একই সমান্তরাল যুগলের মধ্যে থাকবে, তাহলে সেই সমস্ত ত্রিভুজগুলির ক্ষেত্রফল সমান হবে। এখানে আমরা একটা সামান্তরিক আঁকবো আমাদের মতো করে, যে কোনো সমান্তরিক। এর বাহু তোমরা যেরকম খুশি নিয়ে নেবে। এটাকে বৃদ্ধি বাড়িয়ে দেওয়া হলো, এটা এখানে ছেদ করেছে। ঠিক আছে, এটাকে বর্ধিত আমরা করে দিতে পারি। কি সমান্তরিক ABCD নিয়ে নিলাম। এই দুটো বর্ধিত লাইন আছে আমাদের, দুদিকে বিস্তৃত হতে পারে। এবং এই সমান্তরিকের দেখো কোন দুটো সমান্তরাল, এইটার সাথে এইটা সমান্তরাল এবং ABর সাথে অবশ্যই BC তো সমান্তরাল বটে, কারণ এই পুরো লাইনটাই সমান্তরাল ABর সাথে হয়েছে। তাহলে আগে আমাদের এটা একটা সামান্তরিক তৈরি হয়েছে। ঠিক আছে, তো অঙ্কনটা হচ্ছে AB ভূমি ধরে এবং AB ও PQ এই সমান্তরাল লাইন দুটোর মধ্যে ABCD এই সমান্তরিকটি অঙ্কন করা হলো। এটা কিন্তু আমাদের অঙ্কন। ঠিক আছে, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? ABCD একটি সমান্তরিক। এইবার ভালো করে দেখো, প্রথমে নিয়ে নিচ্ছি ABCD সমান্তরিক। ABCD সমান্তরিক খুব সহজ প্রমাণ। ও ত্রিভুজ ABP, দেখো ত্রিভুজ ABP ও সমান্তরিক ABCD, এদের ভূমি কে? AB। এদের হচ্ছে একই ভূমি AB এবং তারা কি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, মানে AB সমান্তরাল PC। তাহলে কি হবে? এই ত্রিভুজের ক্ষেত্রফল ABP ত্রিভুজের ক্ষেত্রফল সমান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। তো আমরা স্টেটমেন্টটা কি লিখব? যে আমরা জানি যে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফল সমান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হয়। আবার ABCD সমান্তরিক, ABCD সমান্তরিক। আর ত্রিভুজ এখানে কে? ত্রিভুজ ABQ। এখানেও ABQ নিলাম, এদের একই ভূমি AB ও একই সমান্তরাল যুগল কারা? AB এবং PC এর মধ্যে অবস্থিত এই ত্রিভুজ আর এই ABCD সমান্তরিক একই ভূমি AB, একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। তাহলে আমরা এক্ষেত্রে একই রকম ভাবে কি পেয়ে যাব? ত্রিভুজ ABQ ইজ ইকুয়াল টু হাফ সমান্তরিক ABCD। যে ত্রিভুজ এবং একটি ত্রিভুজ একটি সমান্তরিকের যদি ভূমি একই হয় এবং তারা যদি একই সমান্তরাল সরল রেখাংশের মধ্যে অবস্থিত হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হয়। দেখো ABP ত্রিভুজের ক্ষেত্রফল সমান্তরিকের অর্ধেক, আর ABQ ত্রিভুজের ক্ষেত্রফলও সমান্তরিকের অর্ধেক। তাহলে 1 ও 2 থেকে পাওয়া যায়
ত্রিভুজ এ বি পি ইজ ইকুয়াল টু ত্রিভুজ এ বি কিউ। এ বি পি ত্রিভুজের ক্ষেত্রফল এ বি কিউ ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে সমান হয়। অর্থাৎ আমরা প্রমাণ করতে পারলাম যে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজগুলির ক্ষেত্রফল সমান হয়। এই উপপাদ্যটা হলো যে সকল ত্রিভুজের একই ভূমি এবং একই ক্ষেত্রফল এবং ত্রিভুজ দুটি যদি ভূমির একই পার্শ্বে অবস্থিত হয় তাহলে ত্রিভুজগুলি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে। আবার বুঝে নিচ্ছি, যে সকল ত্রিভুজের একই ভূমি, ঠিক আছে, এবং ক্ষেত্রফল সমান। দেখো এখানে একই ভূমি এবং ক্ষেত্রফল ত্রিভুজ এবিপি এবং ত্রিভুজ এবি কিউ এর সমান। ত্রিভুজ এবিপি ইজ ইকুয়াল টু ত্রিভুজ এবি কিউ, এদের ক্ষেত্রফল সমান এবং এরা একই ভূমি এবি এর একই দিকে অবস্থিত, তাহলে এরা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে। আমাদের প্রমাণ করতে হবে পি কিউ সমান্তরাল এবি। প্রামাণ্য হচ্ছে পি কিউ সমান্তরাল এবি, মানে ত্রিভুজ দুটির যে উপরে যে দুটো বিন্দু, ভূমিপাদে যে দুটো বিন্দু আছে, সেই দুটো বিন্দুকে যুক্ত করলে যে লাইন সেগমেন্টটা তৈরি হয় সেটা ভূমির সাথে সমান্তরাল হবে। ঠিক আছে, সাধারণ ভূমির সাথে সমান্তরাল হবে। এই জন্য আমাদের একটা অঙ্কন করতে হবে। প্রথমে আমরা এটাকে বর্ধিত করে দেব। এবার এখান থেকে লম্ব আঁকা হলো। লম্বটা আমরা দিচ্ছি এক্স ওয়াই। তাহলে অঙ্কনটা আবার বলে দিচ্ছি। অঙ্কটা হচ্ছে এ বি বর্ধিত করা হলো এবং বর্ধিত এ বি এর উপর পি এবং কিউ বিন্দু থেকে যথাক্রমে পি এক্স এবং পি ওয়াই লম্ব অঙ্কন করা হলো। এখন যেহেতু এখানে 90 ডিগ্রি আছে অ্যাঙ্গেল এ এক্স ওয়াই, এটা যদি মনে করি জেড, অ্যাঙ্গেল এ এক্স জেডি ধরা যাক, ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল কিউ ওয়াই জেড, এটা 90 ডিগ্রি। তাহলে অবশ্যই বলতে পারবো, মানে এই দুটো সরল রেখাংশ পি কিউ এবং কিউ ওয়াই উভয় এ জেড এর উপরে লম্ব। তাহলে এখান থেকে অবশ্যই বলতে পারবো পি এক্স সমান্তরাল কিউ ওয়াই, এটা আমাদের 1 নম্বর। ঠিক আছে, এবার প্রথমে আমাদের দেওয়া রয়েছে ত্রিভুজ দুটির ক্ষেত্রফল সমান। তাহলে ত্রিভুজ এ বি পি ইজ ইকুয়াল টু ত্রিভুজ এ বি কিউ। আচ্ছা, ত্রিভুজ এ বি পি এর ভূমি কোণটা এ বি, উচ্চতা হচ্ছে এ এক্স, তাহলে এ বি ইন্টু পি এক্স। ঠিক আছে, এ বি ইন্টু পি এক্স। ত্রিভুজ এ বি পি এর এ বি ভূমি সাপেক্ষে উচ্চতা পি এক্স। আবার দেখো এ বি পিটা কিন্তু একটা স্থূলকোণী ত্রিভুজ, তাহলে এই কিউ বিন্দুতে উচ্চতাটা কিন্তু এই ভূমি এ বির বাইরেই অবস্থিত হয়েছে, বর্ধিত এ বি এর উপর অবস্থিত হয়েছে। তাহলে ভূমি কিন্তু এ বি হবে আর উচ্চতা হচ্ছে কিউ ওয়াই। তাহলে এ বি ভূমি সাপেক্ষে উচ্চতা কিউ ওয়াই। তাহলে হাফ ইন্টু এ বি ইন্টু আমাদের হচ্ছে কিউ ওয়াই। তাহলে এখান থেকে হাফ এ বি করে কেটে দিলে আমরা পেয়ে যাব পি এক্স ইজ ইকুয়াল টু কিউ ওয়াই, এটা 2 নম্বর। তাহলে দেখো এখানে পেয়েছিলাম পি এক্স সমান্তরাল কিউ ওয়াই, আবার পেলাম পি এক্স ইজ ইকুয়াল টু কিউ ওয়াই। তাহলে পি এক্স ওয়াই কিউ, এই চতুর্ভুজের পি এক্স ওয়াই কিউ চতুর্ভুজের কি কি পাওয়া গেল? পি এক্স সমান্তরাল কিউ ওয়াই, আর কি পেয়েছিলাম? পি এক্স ইজ ইকুয়াল টু কিউ ওয়াই। তাহলে এই চতুর্ভুজটা অবশ্যই সমান্তরিক হবে, কারণ আমরা জানি যে যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল সেটি অবশ্যই সমান্তরিক। সুতরাং পি এক্স ওয়াই কিউ চতুর্ভুজটি সামান্তরিক। আর সামান্তরিক হলে কি হয়? সামান্তরিক হলে বিপরীত বাহু সমান্তরাল হয়। সুতরাং আমরা বলতে পারবো পি কিউ সমান্তরাল এক্স ওয়াই, পি কিউর সাথে এক্স ওয়াই সমান্তরাল হবে।
তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারবো পি কিউ সমান্তরাল এ বি। তার কারণ কারা সমরেখ? এ এক্স বি ওয়াই সব সমরেখ, তাই না? পি কিউর সাথে এক্স ওয়াই সমান্তরাল, এটা তো একটাই লাইন, তাহলে পি এক্স এর সাথে এ বি সমান্তরাল, পি কিউর সাথে এ বি সমান্তরাল হয়ে গেল। অর্থাৎ আমরা কি প্রমাণ করতে চেয়েছিলাম? যে যদি কতগুলো ত্রিভুজ থাকে যাদের ভূমি সেম এবং ক্ষেত্রফলও সেম এবং এরা একই ভূমির একই দিকে অবস্থিত, তাহলে এই ত্রিভুজগুলি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে। তাহলে আমরা পেয়ে গেলাম যে পি এক্স সমান্তরাল এ বি। এটাই হচ্ছে আমাদের প্রমাণ ছিল।